হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাশমিনস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে চাল কুমড়োর রেসিপি। এজন্য আমি ফার্স্টে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়োকে এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব এবং কিছু পরিমাণ চিংড়ি মাছকেও ধুয়ে পরিষ্কার করে নিব। দেন একটি পরিষ্কার কড়াই নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং অপেক্ষা করব তেলটি গরম হওয়া পর্যন্ত। এরপর এতে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে আমরা এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট এবং এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এর সাথে আরও অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কিছু পরিমাণ লবণ। এই রান্নায় কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হয়। সবগুলো উপকরণ দিয়ে এবার মশলাটিকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমরা এর সাথে অ্যাড করে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবারও একটু কষিয়ে নিব। মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর আমরা এর সাথে অ্যাড করে দিব কেটে রাখা সেই চাল কুমড়োগুলো। এ পর্যায়ে সবগুলো চাল কুমড়ো একে একে করে দিয়ে দিতে হবে। এবার চাল কুমড়োগুলোকে মাছ ও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে মেশানো বাকি না থাকে। এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। লাউ বা চাল কুমড়ো কাটার সময় অবশ্যই এগুলোকে ছিলে নেয়ার পর ধুয়ে নেবেন। কেননা যদি আপনি কাটার পরে এগুলোকে ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় প্রচুর পরিমাণে পানি বের হবে। আর এই অতিরিক্ত পানির জন্যই রান্নার গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং রান্নায় কিন্তু অনেক সময় লাগবে। দেন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে এজন্যই রান্না করব যেন সুন্দরভাবে চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায়। আর চাল কুমড়োগুলো অবশ্যই আমার মতো এরকম পাতলা করে ছোট ছোট টুকরো করে কাটবেন। এতে করে আপনার রান্নাটি তাড়াতাড়ি হবে এবং চাল কুমড়োগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ জিরার গুঁড়ো। আপনারা চাইলে জিরা পেস্টও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু জিরা পেস্ট রেডি করা ছিল না, তাই আমি টালা জিরা গুঁড়োটাই ব্যবহার করেছি। একটা বিষয় মাথায় রাখবেন, এই জিরা গুঁড়া বা এই জিরা পেস্টটি কিন্তু অবশ্যই চাল কুমড়াটি কষিয়ে নেওয়ার পর ব্যবহার করবেন। এতে কিন্তু রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর এই ট্রিক্সটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা কিন্তু চাইলেই এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই পানিটি অ্যাড করছি ঝোলের জন্য। ঝোলের পানিটি অবশ্য যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু তরকারিটিতে ঝোলের পরিমাণ মাখা মাখা করে রাখবো, তাই আমি সেই অনুযায়ী আমার পানিটি অ্যাড করেছি। এবার চুলাটিকে একটু হাই ফ্লেমে রেখে রান্না করে নিব বলক উঠে আসার আগ পর্যন্ত। এবার অপেক্ষা করব ঝোলের পানি শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলের পানিটি শুকিয়ে মাখা মাখা পর্যায়ে চলে এলে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এর সাথে দিয়ে দিব কিছু পরিমাণ জিরার গুঁড়ো। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভিন্ন স্বাদের চিংড়ি দিয়ে চাল কুমড়ো রেসিপি। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।